আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রতিটি সিজদার জায়গা যেখানে ইবাদত পরিচালনা করা হয় সেখানে তোমাদের সাজসজ্জা। আর মসজিদ ভিত্তিক যখন সাজসজ্জার কথা বলা হয়েছে, এখানে পবিত্র, এখানে ইসলামের পোশাকের যে আদাব, যে সব কিছু এখানে অন্তর্ভুক্ত হয়ে যায়। অতএব মসজিদে যারা ইতিকাফ নিব, সুন্দর পরিচ্ছন্ন পোশাক আমাকে পরিধান করতে হবে। যেন তেন পোশাক পরে সেখানে বসলাম, একজন বাহির থেকে অন্য মুসল্লি যখন আসবে, আরেকজন মুতাকিফকে যখন দেখবে তিনি যেন তেন অবস্থায় সেখানে পড়ে আছে, বসে আছে, ওনার মধ্যে সেই উৎসাহটুকু তিনি হারিয়ে ফেলবেন। যে যারা ইতিকাফ নেই, মসজিদে অবস্থান করে, তারা মনে হয় এমনভাবেই অবস্থান করে। আমি সবসময় একটি কথা বলে থাকি যে আমার পোশাক, আমার ঘরের আঙ্গিনা, আমার ঘরের পরিচ্ছন্নতা সব কিছু আমার নিজের জন্যে। আমি স্বচ্ছ, পরিচ্ছন্ন, পবিত্র, সুন্দরকে ভালোবাসি, পছন্দ করি বলেই এই সব কিছু। কিছু মানুষ দেখবেন ঘরে যখন মেহমান আসে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে, আবার মেহমান যখন চলে যায় সব কিছু ময়লা আবর্জনা ভরপুর হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা এই জন্যে নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে নিজের জন্যে। যে ব্যক্তি পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, তার অন্তর পরিষ্কার হবে। আর যে ব্যক্তির অন্তর পরিষ্কার হবে সে ব্যক্তির চিন্তা চেতনা পরিষ্কার হবে। আর যার চিন্তা চেতনা কল্পনা পরিষ্কার পরিচ্ছন্ন হবে সে ব্যক্তি আল্লাহর স্মরণ জিকির থেকে কখনো মুক্ত থাকতে পারবে না। এই জন্য যারা ইতিকাফ নিব, সুন্দর সাবলীল পোশাক আমরা পরিধান করতে চেষ্টা করব। যেন তেন পোশাক নয়, আবার একেবারে এমন পোশাক নয় যেখানে ছবি ইত্যাদি অনেক কিছু নিয়ে, যেগুলো ইসলাম কখনো সমর্থন করে না। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদের পবিত্রতা, নিজের পবিত্রতা, নিজের পোশাক ইত্যাদির পবিত্রতা, অনেক কিছু দেখানোর নয়। খাবার যেইটুকু না হলে নয়, ওইটুকু খাবার গ্রহণ করতে হবে। ইতিকাফ যারা গ্রহণ করে, অনেক সময় কিছু কিছু ভাইকে দেখা যায়, বা ইতিকাফের সময় সম্পূর্ণ আল্লাহমুখী থাকতে হবে। ইতিকাফের সময় সম্পূর্ণ আল্লাহমুখী। পৃথিবীর কোনো মানুষ আমাকে সাহায্য করবে এই নিয়ত, এই কল্পনা, এই জল্পনা কোনোভাবেই মনের মধ্যে রাখা যাবে না। যে আমি ইতিকাফ নিচ্ছি, সেখানে অনেকে অন্য 10 জন ইতিকাফ নিখে, সেখানে আমার খাবার হয়ে যাবে, আমার পোশাক হয়ে যাবে, আমার ইফতারি হয়ে যাবে, আমার সেহরি হয়ে যাবে। এইরকম মানসিকতা নিয়ে কখনো ইতিকাফ নেওয়া যাবে না। এরকম মানসিকতা না রাখা। আবার একই সাথে এমনটিও না হওয়া যে আমার জন্য ইফতার এসেছে, ওই ইফতার শুধুমাত্র আমি একাই খাবো, আমি একাই ইফতার করব, অন্য কাউকে এখানে অংশীদার করা যাবে না, এমনটি নয়। সেহরি আমি একাই খাবো, এমনটি নয়। বরং সকলের সাথে ভ্রাতৃত্বের সাথে সুন্দরভাবে সেটা পরিবেশন করা, এটাও কিন্তু একটি সুন্নতের অন্তর্ভুক্ত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে একদিন সেহরির দাওয়াত দিয়েছেন। সেহরির দাওয়াত, ইফতার নয়। আমরা ইফতার মাহফিল করি, আমরা মসজিদগুলোতে ইফতারের আয়োজন করি, সারিবদ্ধভাবে এত হাজার টাকা প্রতিদিন ইফতারের আয়োজন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে সেহরির আয়োজন করতেন। আমাদের মসজিদগুলোতে সেহরির সময় শেষের 10 দিন কেউ কেউ ইতিকাফ নেই, সেই হিসেবে কিছু লোক থাকে, কিন্তু অন্য বাকি 20 দিন মসজিদে সেহরির সময় কোনো ব্যক্তিকে পাওয়া যাওয়া কঠিন হয়ে যাবে। আর সাহাবায়ে কেরাম সেহরির জন্য আয়োজন করতেন, পাড়া প্রতিবেশীকে, সাহাবায়ে কেরামদেরকে সেহরির জন্য আয়োজন করতেন। আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি বলছেন আমাকে সেহরির জন্য দাওয়াত করেছেন। ইবনে ওমর বলছেন আমাকে সেহরির জন্য দাওয়াত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির দাওয়াত দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমাকে সেহরির দাওয়াত দিয়েছেন। অতঃপর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে সেহরি গ্রহণ করার জন্য আমি যাচ্ছি। ঠিক সেই সময় দেখতে পাচ্ছি হট্টগোল, হরগোল শব্দ শোনা যাচ্ছে, হৈ হুল্লাসের শব্দ, মানুষ যে বের হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন কি হচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন যে সাহাবায়ে কেরাম মসজিদে নববী থেকে সেহরি আহার করে ওনারা বের হচ্ছেন, হাত পরিষ্কার করবে, ওযু করবে, এই জন্য বের হচ্ছে। তার মানে বোঝা গেল যেখানে বেশ কিছু লোক থাকে সেখানে শোরগোল হয়, অন্যতম সেখানে শোরগোল হওয়ার বিষয় নয়। সেহরির সময় মসজিদে নববীতে শোরগোলের অর্থ হলো ওখানে সম্মিলিতভাবে সেহরির আয়োজন থাকতো। এখনো যারা বাইতুল্লাহতে আমরা ইতিকাফ গ্রহণ করি, হারামাইনে যারা ইতিকাফ গ্রহণ করে, তারা সেটার সাক্ষ্য বহন করে যে এখনো সেখানে সেহরির আয়োজন করা হয়ে থাকে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সেহরির আয়োজন করা। অতএব আমরা যারা ইতিকাফ নিব, একদিক থেকে যেমনটি, অন্যের দিকে আমার দৃষ্টি থাকবে না। অন্য
অন্য কেন্দ্রিক আমার ইতিকাফ, আমার খাদ্য সবকিছু নির্ভরশীল নয়। আবার অন্যদিকে আমাকে আত্মকেন্দ্রিকতা থেকেও বের হয়ে আসতে হবে, যে আমার খাদ্য সবকিছু যেন সকলের সাথে শেয়ার করে সুন্দরভাবে সেটা হয়ে যায়। এখানে যে মনে মালিন্যতার বিষয়গুলো সম্পূর্ণ পরিহার করতে হবে। আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে রমাদানুল মুবারকের 20তম রোজা অতিক্রম আমরা করতে যাচ্ছি, এই পর্যন্ত সুন্দর পরিবেশ, অনুকূল আবহাওয়া, সুস্বাস্থ্যের সাথে 20টি রোজা আমাদের উদযাপনের আল্লাহ পাক তৌফিক নসিব করেছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারক সৈয়দুশ শুহুর, 12 মাসের শ্রেষ্ঠতম মাস। আর এই শ্রেষ্ঠতম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আগামীকাল থেকে আমরা শুরু করতে যাচ্ছি, অর্থাৎ 21 রোজা থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পূর্ব পর্যন্ত এই সময়টি মুসলিম উম্মার জন্যে, আল্লাহ প্রেমীদের জন্যে, যারা আল্লাহ পাকের সান্নিধ্য পেতে চায়, যারা একনিষ্ঠতার সাথে আল্লাহর সাথে কিছু সময় অতিক্রম করতে চায়, তাদের জন্যে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বছরের চাইতে রমাদানুল মুবারকে সকল ইবাদাতের কার্যক্রম তুলনামূলকভাবে বৃদ্ধি করে দিতেন। আর এই পুরাটা রমজানুল মুবারকের শেষ 10 দিন যখন উপস্থিত হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা রাত জাগতেন, মুহূর্তের জন্য ঘুমাতেন না। অর্থাৎ এই শেষের 10 দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদতে মগ্ন থাকতেন, এত বেশি ইবাদতে মগ্ন থাকতেন, অনেকটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সেন্সলেস হয়ে গেছেন, তিনি হোশ হারা হয়ে গেছেন, এমনটি মনে হতো। প্রকৃতপক্ষে আল্লাহর নবী কশিনকালেও সেন্সলেস হতে পারেন না। এটার পিছনে কারণ দুটো। আহিয়া লাইলা, সারা রাত জাগতেন। ওয়া আইকাযা আহলা, নিজের পরিবার পরিজনকে, সাহাবায়ে কেরামদেরকে সকলকে জাগ্রত রাখতেন ইবাদতের উদ্দেশ্যে। এই শেষের 10 দিন আল্লাহকে পাওয়ার সময়, শেষের 10 দিন তাওবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, শেষের 10 দিন বিশেষ ইবাদতের সময়। শেষের এই 10 দিন পৃথিবীর সব কিছু থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়ে, বিচ্ছিন্ন হয়ে আল্লাহর জন্য একাকার হয়ে যাওয়ার সময়। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে ইরশাদ করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানুল মুবারকের সিয়াম ফরজ করা হয়, হিজরি 2য় সনে শাবানের 10 তারিখ রোজা ফরজ করা হয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। তাহলে দীর্ঘ 9 বছর পর্যন্ত রমজানুল মুবারক পাওয়া গেছে। রমজানুল মুবারকে প্রাথমিক পর্যায়ে, রোজা ফরজ হওয়ার প্রাথমিক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন মসজিদে ইতিকাফের উদ্দেশ্যে প্রবেশ করে যেতেন। এরপর
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল আশরুল আওসাত মধ্যবর্তী 10 দিনে ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে বসেছেন। অসংখ্য সাহাবায়ে কেরাম রসুলের সাথে মসজিদে ইতিকাফের উদ্দেশ্যে অবস্থান করছিলেন দীর্ঘ 10 দিন, মধ্যবর্তী 10 দিন। শেষ 21 দিন সকাল সূর্য উদয় হবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে নিজের বিছানা সবকিছু গুটিয়ে নিয়েছেন, কাপড় চোপড় সবকিছু তিনি বেঁধে নিয়েছেন যাতে করে ঘরে প্রবেশ করে যান, মসজিদ থেকে বের হয়ে যাবেন। ঠিক ওই মুহূর্তে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বললেন, মান কানা মিনকুম ইতাকাফা মাই, তোমাদের মধ্যে যারা মধ্যবর্তী 10 দিনে আমার সাথে ইতিকাফ করেছিলে, ফালইতাকিফ আল আশরাল আওয়াখির, তোমরা এখনো শেষ হয়নি, শেষ 10 দিনেও তোমরা ইতিকাফ রাখো। অর্থাৎ এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ঘরে চলে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন, আবার তিনি তার নিয়তকে পরিবর্তন করেছেন, শেষের 10 দিনেও তিনি ইতিকাফ নেবেন। ঠিক সেই সময় সাহাবায়ে কেরামদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই শেষের 10 দিনে এমন একটি রাত রয়েছে যেই রাত হাজারো রাতের চাইতে উত্তম, খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাসের রাতের চাইতে উত্তম। অতএব তোমরা এই শেষের 10 দিনের মধ্যে এই রাতটিকে অনুসন্ধান করো। এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিতু, আমি সেই রাতটি আমাকে দেখানো হয়েছে, অতঃপর সুম্মা উনসিতুহা, আবার আমার জেহেন থেকে আমার কাছ থেকে সেই রাতটুকু মুছে দেওয়া হয়েছে, অর্থাৎ আমি ভুলে গিয়েছি। আল্লাহ পাক কুদরতি নিজামের মাধ্যমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রাতটি দেখানোর পর কোন তারিখে কোন সময়ে লাইলাতুল কদর হয় এইটুকু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাময়িকভাবে আল্লাহ পাক দেখিয়েছেন, অতঃপর আবার সেটাকে ভুলিয়ে দিয়েছেন। এর পিছনে রুবুবি কোনো রহস্য রয়েছে, রুবুবি কোনো হিকমত রয়েছে। সেই হিকমতের অন্যতম হলো প্রতিটি মানুষ, প্রতিটি বান্দা যেন এই মোবারক, এই বারকতপূর্ণ রাত্রির পিছনে সময় অতিক্রম করে নিজ চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকির আজকার আমলের মাধ্যমে তারা যেন এই রাতটি অনুসন্ধান করে বের করে। এই জন্যেই আল্লাহ পাক এই রাতটিকে ভুলিয়ে দিয়েছেন। অর্পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সেই রাতটি দেখেছি যে সেই রাত্রিতে হালকা বৃষ্টি হচ্ছিল, এবং সকালে যখন আমি মসজিদে নববীতে নামাজ পড়ছিলাম আমার কপালে কিছুটা মাটি এবং পানি লেগেছিল। এরপর 21 রাত্রিতে সকলেই রাত্রি যাপন করলেন। একজন সাহাবী বলছেন, সকাল যখন হলো আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কিছু মাটি এবং পানি দেখতে পেয়েছি। মসজিদে নববী ছিল খেজুরের ডাল দিয়ে উপরে ছাদ দেওয়া। বর্তমান আমরা যেমনটি অত্যন্ত সুন্দর, যে আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে আমরা জীবন যাপন করি, সালাত আদায় করতে পারি, রাত্রি যাপন করতে পারি, তখনকার সময় সেই পরিবেশ ছিল না। মসজিদে নববীতে খেজুরের ডাল, খেজুরের পাতা দিয়ে উপরে ছাদ দেওয়া হয়েছিল। যখন বৃষ্টি হতো সেখানে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকতো। অতএব এমন সুন্দর আমরা যে পরিবেশ পেয়েছি, এটার শুকরিয়া বেশি বেশি জ্ঞাপন করা প্রয়োজন। আল্লাহ পাক কত সুন্দর পরিবেশে আমাদের সালাত আদায়ের সুযোগ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যখন সেজদায় যেতেন মাটিতে পাথর থাকতো, সেজদায় যেতেন তখন বালিতে কপাল ঘষাঘষি হতো। একজন মানুষ যখন বালিতে দীর্ঘক্ষণ পর্যন্ত কপাল রাখে তার অনেক কষ্ট হয়, আর যদি সেখানে ছোট্ট ছোট্ট পাথরের টুকরো থাকে তাহলে তার আর কেমন অবস্থা হতে পারে আমরা নিজেরাই বুঝতে পারি। আর আমরা কত সুন্দর একটা পরিবেশের মধ্যে সালাত আদায় করতে পারতেছি। এরপরেও ফজরের আজান যখন হয় আমাদের ঘুম ভাঙে না। এটাকে ওই আরামের, ওই বিছানাকে সবচেয়ে আরামের মনে করি। মসজিদের এই সুন্দর আঙ্গিনাকে আমরা বরকত এবং রহমতের আঙ্গিনা, আরামের একটি স্থান হিসেবে গ্রহণ করতে পারি না। এটা আমাদের জন্য বড়ই আফসোসের বিষয়। এনিহাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের শেষ 10 দিনকে এভাবে গুরুত্ব দিয়েছেন। অতএব
ইতিকাফ, ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিআর। ইতিকাফ একটি ইবাদত। ইতিকাফ আল্লাহর সাথে একাকার হয়ে যাওয়ার একটি সময়। ইতিকাফ একনিষ্ঠতার সাথে সম্পূর্ণরূপে আল্লাহর জন্য সময় ব্যয় করার সময়। ইতিকাফের মাধ্যমে যে কাজটি হয়, জাগতিক নানাবিধ ফিতনা ফাসাদ থেকে নিজেকে সাময়িকভাবে বিরত রাখা যায়। যেই 10 দিন, যেই এক রাত, যেই 5 ঘন্টা, যেই 10 ঘন্টা একজন ব্যক্তি মসজিদে অবস্থান করবে, ঠিক ওই সময়গুলোতে সে যদি মসজিদের বাহিরে থাকতো, পরিবার পরিজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে, তাহলে সেই ব্যক্তি নানাবিধ পার্থিব কথোপকথনে লিপ্ত হতো, যেখানে অনেক ফিতনা থাকতো, গীবত থাকতো, শিকায়ত থাকতো, মিথ্যাও থাকতে পারত। আর সব কিছু থেকে ওই 10 দিন যখন ইতিকাফ নিয়েছেন, মসজিদে অবস্থান করেছেন, ওই যাবতীয় ফিতনা থেকে নিজেকে রক্ষা করার সুযোগ হয়ে গেছে ইতিকাফ গ্রহণ করার মাধ্যমে। অতএব ইতিকাফ এটা পৃথিবীর যাবতীয় ফিতনা থেকে নিজেকে রক্ষা করার একটি উপায়। ইতিকাফ বিশেষভাবে রহমত অর্জনের উপায়। ইতিকাফ তওবার অন্যতম একটি আসর। ইতিকাফ বেশি বেশি তিলাওয়াতের একটি সময়। ইতিকাফ দীর্ঘ সময় ধরে সেজদায় লিপ্ত হওয়ার সময়। ইতিকাফ মানুষের পরস্পরের সাথে গল্প গুজবে লিপ্ত হওয়া থেকে বিরত থেকে একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর জন্য একাকার হয়ে যাওয়ার সময়। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যখন ইতিকাফ নিতেন, নিজের যেই নির্দিষ্ট জায়গাটুকু, ওই জায়গাটুকু ব্যতীত অন্য কোনো ব্যক্তির সাথে কোনো প্রকারের কথাবার্তা বলতেন না। সম্পূর্ণ সব কিছু থেকে একদম নিজেকে পৃথক করে নিতেন। অতএব ইতিকাফ একটি সুন্দর আমল। ইতিকাফ হুকমি দৃষ্টিকোণ থেকে, শরিয়াতের অবস্থার দৃষ্টিকোণ থেকে ইতিকাফকে 3টি ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে সুন্নতি ইতিকাফ, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, যে প্রাথমিক পর্যায়ে প্রথম 10 দিন, অতঃপর দ্বিতীয় 10 দিন, অতঃপর শেষের 10 দিন। শেষের 10 দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইতিকাফ গ্রহণ করেছেন, এবং যেই বছর পৃথিবী থেকে বিদায় নেবেন সেই বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। এক বছর, শুধুমাত্র এক বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ নিতে পারেননি, নেননি। এটার কারণে এটা সুন্নতি পর্যায়। যদি এমন হতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে ইতিকাফ রেখেছেন, তাহলে এটা সুন্নতি মুআক্কাদা বা ওয়াজিবের কাছাকাছি হয়ে যেত। এই জন্য এক বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ছেড়ে দিয়েছেন। তারপরের বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিনের চেয়ে বেশি রেখে সেটাকে পূরণ করে দিয়েছেন। মসজিদে যদি ইতিকাফ রাখা হয়, এটা হচ্ছে সুন্নাত। আরেকটি হচ্ছে নফল ইতিকাফ, কিছু ঘন্টা, কিছু সময়ের জন্য ইতিকাফ নেওয়া। যে শেষের 10 দিন লাগাতার দিন রাত পুরোটাই মসজিদে অতিক্রম করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কোনো কারণে, তখন রাত্রিকালীন কিছু সময় ইতিকাফের উদ্দেশ্যে বা পুরাটা রাত ইতিকাফের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি মসজিদে অবস্থান করে, যে 1 রাত, 2 রাত, 3 রাত, এটা হবে নফল ইতিকাফ। অথবা রমজানুল মুবারক ব্যতীত সুন্নতি ইতিকাফের সাথে রমজানের সাথে সম্পর্ক রয়েছে। সুন্নতি ইতিকাফ এটা রমজানে হতে হবে, আর নফল ইতিকাফ রমজান ব্যতীত অন্য সময়েও হতে পারে। রমজান পরবর্তীতে শাওয়াল মাস, এভাবে জিলকাদা, জিলহজ্জা, যে কোনো সময়ে দীর্ঘ সময়ের জন্য কোনো ব্যক্তি যদি মসজিদে এসে অবস্থান করে, তাহলে এটা হবে নফল ইতিকাফ। এটাও কিন্তু একটি ইবাদত, যে আমার অমুক ব্যবসা যদি সফল হয়, আমার এই কাজটি যদি হয়, অথবা নিজের বড় ধরনের কোনো ভুল হয়ে গেছে, তখন কোনো ব্যক্তি যদি নিয়ত করে যে আমি মসজিদে দীর্ঘক্ষণ সময় অবস্থান করব, জিকিরের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, নফল ইবাদাতের মাধ্যমে, সেভাবে একজন ব্যক্তি মসজিদে অবস্থান করতে পারে। এটা হবে নফল ইতিকাফ। ওটা নিয়ত হবে ইতিকাফের নিয়তে, এটা হবে নফল ইতিকাফ। আরেকটি হচ্ছে ওয়াজিব ইতিকাফ। কোনো ব্যক্তি মান্নত করেছেন, নিয়ত করেছেন যে আমার এই কাজটি যদি হয়, আমি এতদিন এত ঘন্টা মসজিদে অবস্থান করব, তখন সেই ব্যক্তির জন্য সেটা ওয়াজিব হয়ে যায়। অথবা কোনো রমজানে শেষের 10 দিন কোনো ব্যক্তি ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করেছেন, কোনো বিশেষ ওজরের কারণে বা
তিনি সেই ইতিকাফ তাকে ভেঙে দিতে হয়েছে। যদি ইতিকাফ ভেঙে দিয়েছেন, সেই যেটা শুরু করেছিলেন, নিয়ত করেছিলেন, সেটা তার উপর ওয়াজিব হয়ে গেছে। পরবর্তীতে শাওয়াল মাস বা যে কোনো মাসে ওই 10 দিন মসজিদে অবস্থানের মাধ্যমে সেটা আদায় করে দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে পড়ে। এটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। ইতিকাফ বলা হয় এটাকে, ইতিকাফ এমন একটি কাজ যে পৃথিবীর সমস্ত কাজকর্ম সব কিছু থেকে সম্পূর্ণ পৃথক হয়ে মসজিদের নির্দিষ্ট একটি স্থানে অবস্থান করার নাম হচ্ছে ইতিকাফ। ইতিকাফের সময় যদি প্রয়োজন না হতো, মানুষের যদি হাজত না হতো, মানুষ যদি মুখাপেক্ষী না হতো খাদ্য ইত্যাদির প্রতি, তাহলে ইতিকাফ যারা গ্রহণ করেন তাদের খাদ্য পানীয় থেকে পর্যন্ত বিরত থাকার নির্দেশ দেওয়া হতো। যেহেতু একজন মানুষ তিনি খাদ্য ব্যতীত, কোনো কিছু পান করা ব্যতীত একজন মানুষের পক্ষে জীবন যাপন সম্ভব নয়। প্রাকৃতিক তাবিঈ ন্যাচারাল কিছু বিষয় আল্লাহ পাক রেখেছেন। এই জন্য ওই যেটুকু প্রয়োজন ওইটুকু ব্যতীত সব কিছু থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখতে হবে। এমনকি গোসলও যদি অতিরিক্ত প্রয়োজন না পড়ে, তাহলে গোসল থেকেও বিরত থাকা, সম্পূর্ণ ইবাদতে মগ্ন থাকা, এটাই হচ্ছে ইতিকাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইতিকাফ নিয়ে থাকেন তাদেরকে বিভিন্ন বিষয়ে সতর্ক করেছেন, বিভিন্ন বিষয়ে সুসংবাদ দিয়েছেন। যে সতর্কমূলক যে সমস্ত বিষয় আল্লাহ পাক কোরআনে কারীমে যে বলেছেন, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এরা দুজনকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, তোমরা আমার এই ঘরকে পবিত্র করো, যাতে করে সেখানে যারা তাওয়াফ করেন, একই সাথে যারা ইতিকাফ গ্রহণ করেন এবং যারা সালাত আদায় করেন, তারা যেন সেখানে সুন্দরভাবে ইবাদত পরিচালনা করতে পারে। মসজিদকে পবিত্র রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদ পবিত্র রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদ হচ্ছে ফেরেশতাদের অবস্থানের ঘর। মসজিদ হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয়তম স্থান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে ইরশাদ করছেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে যেই স্থানটিকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন সেটা হচ্ছে মসজিদ। কারণ সেখানে জিকির হয়, কারণ সেখানে তিলাওয়াত হয়। আমরা মনে করি আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন সালাত আদায় করি, তখন সেখানে তিলাওয়াত করি, তাসবিহ পাঠ করি। প্রকৃতপক্ষে এমন নয়। যেই সমস্ত মসজিদ সেখানে মানুষ প্রবেশ করুক বা না করুক, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা জগৎ সেখানে বসে সবসময় জিকির আজকারে লিপ্ত থাকে। এই জন্য মসজিদ শুধুমাত্র মানুষ, আমরা যে ইবাদত করছি, আমরা যখন প্রবেশ করি শুধু আমাদের জন্যেই সীমাবদ্ধ নয়। আল্লাহর ইবাদত করার জন্যে, আল্লাহর জিকির করার জন্যে পৃথিবীর সকল সৃষ্টিকে যেমনটি নিয়োজিত রেখেছেন, ফেরেশতাদের এক একটি বহর, ফেরেশতাদের এক একটি বাহিনী মসজিদে অবস্থান করে, তারা সেখানে আল্লাহ পাকের জিকির আজকারে লিপ্ত থাকে। এই জন্য বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা, মসজিদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান। ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এবং সবচেয়ে নিকৃষ্টতম স্থান, সবচেয়ে আল্লাহর কাছে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। এখানে আবগাজ বলেছেন, অন্য হাদিসের মধ্যে শাররুন বলেছেন। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল বকাই খাইর, পৃথিবীর মধ্যে সবচেয়ে কোন ভূখণ্ডটুকু, জমির টুকরোটুকু সবচেয়ে উত্তম? আর আইয়ুল বকাই শার, আর কোন জমির টুকরোটুকু আল্লাহর কাছে সবচেয়ে যে অকল্যাণকর, শার, সেখানে অকল্যাণ থাকে, সেখানে অনিষ্ট থাকে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর কাছ থেকে জানতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি এটার উত্তর দিতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন। জিবরিল আমিন বললেন, আমি যতক্ষণ পর্যন্ত মিকাঈল আলাইহিস সালামকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করব না, ততক্ষণ পর্যন্ত সেটা বলতে পারবো না। আল্লাহ পাক পৃথিবীর জমি, বাতাস, পাহাড়, সমুদ্র জগৎ সব কিছুর জন্য এক একজন ফেরেশতাদেরকে নিয়োজিত
নিয়োজিত রেখেছেন। বর্তমান যেমন এক একটি রাষ্ট্র পরিচালনার জন্য এক একটি মন্ত্রণালয় থাকে, এক একটি মিনিস্ট্রি থাকে, আল্লাহর পক্ষ থেকে এই জগৎকে পরিচালনার জন্য বিশেষ বিশেষ কিছু ফেরেশতা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। জিবরিল আমিন সাইয়্যিদুল মালায়েকা যাকে বলা হয়ে থাকে, যিনি ওয়াহি নবীদের কাছে ওয়াহি নিয়ে তিনি উপস্থিত হতেন, ওয়াহির বাহক যিনি ছিলেন। এরপর অন্যান্য নবীদেরকে অন্যান্য কাজের সাথে সম্পৃক্ত রেখে অন্যান্য ফেরেশতাদেরকে অন্যান্য কাজের সাথে সম্পৃক্ত রেখেছেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জিবরিল আমিন বললেন, আমি পৃথিবীর মধ্যে জমির কোন টুকরোটুকু সবচেয়ে উত্তম, কোন টুকরোটুকু সবচেয়ে নিকৃষ্ট, এই প্রশ্নের উত্তর মিকাঈলকে জিজ্ঞাসা করা ছাড়া বলতে পারবো না। মিকাঈল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, তিনি উত্তরে বললেন, খায়রুল আমাকিনি মাসাজিদুহা খায়রুল বুকাতি মাসাজিদুহা, জমির সবচেয়ে উত্তম টুকরো হচ্ছে মসজিদ, ওয়া শাররুল বুকাতি আসওয়াকুহা, এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। বাজার কেন সবচেয়ে নিকৃষ্ট? কারণ বাজারে সবসময় কোনো না কোনো অঙ্গনে কোনো না কোনো জায়গাতে মিথ্যার ছড়াছড়ি থাকে, বাজারের মধ্যে ধোঁকা থাকে, বাজারের মধ্যে লেনদেনে হেরফের থাকে, বাজারের মধ্যে মানুষ অনর্থক কিছু কথাবার্তায় লিপ্ত হয়, বাজারের মধ্যে এমন এমন কিছু কাজ হয় যেগুলো অন্য স্থানে হওয়াটা কঠিন হয়ে পড়ে। এই জন্যই বলছেন শাররুল বুকাতি আসওয়াকুহা। এই জন্য বাজারে যখন আমরা যাব, বাজার একটি সুন্দর জায়গা, আবার অন্যদিকে বাজার একটি ফিতনা। এজন্য বাজারে প্রবেশের কিছু আদব আছে। বাজারে যখন একজন ব্যক্তি যাবে, সেখানে যাওয়ার পর আল্লাহর কাছ থেকে আশ্রয় প্রার্থনা করা যে এখানে যত শর আছে সব কিছু থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করে, আর যত কল্যাণ আছে সেগুলো নিয়ে যেন আমি এখান থেকে ফিরে যেতে পারি। একই সাথে আমি যে লেনদেনটুকু করব, ইয়া রব আমার এই লেনদেনের মধ্যে স্বচ্ছতার সাথে যেন লেনদেন করতে পারি, এবং যেইটুকু আমি ক্রয় করব ওইটুকুর মধ্যে আল্লাহ যেন আমাকে বারকাত দান করে, এবং যেই ব্যক্তির কাছ থেকে ক্রয় করব সেই ব্যক্তির ব্যবসা বাণিজ্যেও যেন আল্লাহ পাক বারকাত দান করে। এটা হচ্ছে বাজারে প্রবেশের কিছু আদব। বাজারে যখন ঢুকে মাথা নিচু করে যাওয়া, অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখা, ও শুধু শুধু কোনো কিছু ভাও করা, অর্থাৎ দর কষাকষি করা, এটা কিন্তু আদবের খিলাফ। অন্য একজন ব্যক্তি কোনো পণ্য যদি ক্রয় করতে যায়, তার উপরে তিনি এখনো পর্যন্ত তার কথোপকথন শেষ করেননি, আমি গিয়ে তাৎক্ষণিক সেখানে তার উপর দিয়ে কথা বলে দিলাম। একজন ব্যক্তি একটি পণ্য দরাদরি করছেন যে আপনি 20 টাকা, আমি 10 টাকা দিবেন কিনা, 15 টাকা দিবেন কিনা, এখনো তাদের কথোপকথন শেষ হয়নি, আমি গিয়ে সেখানে বললাম ভাই আমি 20 টাকা দিব, আমাকে দিয়ে দেন। তাহলে এতে করে অপর ব্যক্তি একটা ধোঁকার সম্মুখীন হয়ে যাচ্ছেন, অশ্রদ্ধা করা হলো, এবং যিনি বিক্রেতা তিনিও কিন্তু ক্রেতাদেরকে এভাবে একটা অন্যভাবে তার কাছ থেকে দাম আদায়ের একটি সুযোগ পেয়ে যেতে পারে। এইরকম বাজারের বেশ কিছু আদব আছে, সেটা অন্য সময়ে হয়তো আলোচনা করা যাবে। ঠিক মসজিদেরও তেমনিভাবে বেশ কিছু আদব রয়েছে। মসজিদে যখন আমরা প্রবেশ করি, সাধারণত মসজিদে প্রবেশের যে দোয়া, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্যে আপনি রহমতের যত দরজা রয়েছে সব কিছুকে উন্মুক্ত করে দিন, খুলে দিন। যে আবওয়াবা রাহমাতিক, মসজিদকে রহমতের ঘর হিসেবে আল্লাহ পাক নির্ধারণ করেছেন, অর্থাৎ মসজিদে সবসময় আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হতে থাকে, রহমত অবতীর্ণ হতে থাকে। যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবেন তিনি সেখান থেকে রহমত নিয়ে বের হতে পারবেন কি পারবেন না, সেটা ওনার আমল, ওনার নিয়ত, ওনার কার্যক্রমের উপর নির্ভর করে। অতএব আমি যখন প্রবেশ করব সেখান থেকে রহমত নিয়ে যেন বের হতে পারি, এমন আমল, এমন কাজ আমাকে করতে হবে। এই জন্য বলা হয়ে থাকে, হাদিসের মধ্যে আছে, কোনো বান্দা যখন মসজিদে প্রবেশ করে, মসজিদে কোনো কেউ নেই, আমরা অনেক সময় এমনও দেখা যায় অনেকজনকে অপ্রয়োজনীয় কোনো প্রয়োজন নেই মসজিদে বসে মোবাইলে আমরা কথা বলি। অনেককে দেখা যায় মসজিদে কোনো ব্যক্তি নাই, আমি একা প্রবেশ করেছি, মসজিদে কথা বলছি, নিজের ঘরের পরিবারের
কারো সাথে অথবা নিজের কোনো বন্ধু বান্ধবের সাথে এমন এমন কিছু ভাষা সেখানে আমরা ব্যবহার করি, মনে করি আমার আশেপাশে তো কেউ নেই, কোনো কেউ সালাতের মধ্যে নেই, তিলাওয়াতের মধ্যে নেই, জিকিরের মধ্যে নেই, এই মুহূর্তে আমি যে কোনো কথা বলতে পারি, অন্য কারো কোনো ক্ষতি হচ্ছে না, এমনটি মনে করি। কিন্তু প্রকৃতপক্ষে এমন নয়। আগেই বলেছি, মসজিদে ফেরেশতা অবস্থান করে। কোনো ব্যক্তি যখন মসজিদে চিৎকার করে লাউডলি অশ্লীল অপ্রয়োজনীয় কথা কথোপকথনে লিপ্ত হয়, তখন মসজিদে যে সমস্ত ফেরেশতারা অবস্থান করে তাকে সম্বোধন করে বলে প্রাথমিক পর্যায়ে, উসকুতিয়া আব্দাল ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর ওয়ালি। ওয়ালি শব্দটি সম্মান দিয়ে, সম্মানজনক একটি শব্দ, সম্মান দিয়ে ফেরেশতারা প্রথমে বলে, হে আল্লাহর ওয়ালি, অর্থাৎ আল্লাহর অতি কাছের বান্দা, আল্লাহর অতি প্রিয় বান্দা, আপনি একটু চুপ করুন। এরপরও যদি একজন ব্যক্তি তার কথোপকথন থেকে ফিরে না আসে, অপ্রয়োজনীয় কথা থেকে ফিরে না আসে, ফেরেশতা দ্বিতীয়বার তাকে সম্বোধন করে উসকুতিয়া আব্দাল্লাহ। আব্দুন ওয়ালি দুটো শব্দের মধ্যে পার্থক্য করেছেন। ওয়ালি একটু কাছের, সম্মানের, এরপর বলেছেন আব্দুন, হে আল্লাহর বান্দা আপনি চুপ করুন। এরপরেও যদি সেই ব্যক্তি নিজের কথা, নিজের গল্প, এই সব কিছু থেকে ফিরে না আসে, তখন ফেরেশতারা বলতে থাকে উসকুতিয়া আদুওয়াল্লাহ, আপনি আল্লাহর ওয়ালিও নন, আপনার খাঁটি বান্দাও নন, আপনি নিশ্চয় আল্লাহর শত্রু। যদি শত্রু না হতেন, আল্লাহর ঘর যেখানে রহমত সবসময় উন্মুক্ত অবারিত, সেখানে দাঁড়িয়ে, সেখানে বসে আপনি এরকম অনর্থক কথোপকথনে লিপ্ত হতে পারতেন না। তখন ফেরেশতা বলে, হ্যাঁ আল্লাহর শত্রু, আপনি চুপ করুন। অতএব মসজিদে কেউ থাকুক আর নাই বা থাকুক, আমাকে মসজিদের আদব রক্ষা করতে হবে। উচ্চস্বরে কথা বলা যাবে না। জিকির অথবা অন্য কোনো আমল নিজের সাথে থাকতে হবে। কোনো ব্যক্তি যদি মসজিদে শুধু কোনো আমলেই করছেন না, অন্তত চুপ থেকে যেন সেই ব্যক্তি মসজিদে অবস্থান করে। শুধু চুপ থেকে, নীরব থেকে মসজিদে সাইলেন্ট অবস্থায় মসজিদে অবস্থান, এটাও একটি ইবাদত আমার নিয়তের উপর ভিত্তি করে। যদি আমি অন্য কোনো আমার নিয়ত যদি না থাকে, সেটাও একটি ইবাদত। যেমনটি ইতিকাফ একটি ইবাদত। কোনো ব্যক্তি ইতিকাফ নিয়েছেন, অনেকে এসে আমাদের কাছে রিপোর্ট করেন যে একজন ব্যক্তি ইতিকাফ গ্রহণ করেছেন, শুধু ঘুমায়, খায় আর ঘুমায়। যে যখন সেহরির সময় হয় পেট ভরে তিনি খায়, ইফতারের সময় হয় পেট ভরে খায়, সন্ধ্যাকালীন মাশাআল্লাহ ওনার খাবার ঠিক মতো থাকে, তো উনি যে খাবার কোনো অলসতা নেই আর ঘুমায়। সালাতও দেখি না, তিলাওয়াতও দেখি না। আমি জিজ্ঞাসা, ফরজ নামাজ তো পড়ে? হ্যাঁ, সেইটুকু পড়ে। একজনের সম্পর্কে রিপোর্ট করে যে উনি ঘুমিয়েছেন, এটাও একটি ইবাদত, এটাও একটি ইবাদত। হ্যাঁ, আরেকজন ব্যক্তি ঘুমায়নি, কিন্তু আরেকজনের সাথে সারাক্ষণ গল্প দিয়েছেন। পুরা বছরের যত গল্প ছিল ঘরের মধ্যে বসে সেগুলো দিতে পারেনি। ছেলেরা বিদেশে থাকে, নাতিরা সবসময় ব্যস্ত থাকে। এখন তো এক সময় নাতি পুত্রীরা যখন থাকতো তাদের সাথে গল্প দেওয়া যেত, দাদা দাদিদের, মুরব্বীদের গল্প কিন্তু ফুরিয়ে যেত। এখন কিন্তু সব জমা থেকে মসজিদে এসে বন্ধু বান্ধবের সাথে আরেকজন প্রতিবেশী পেয়েছেন, নতুন পরিচিত হলো, তার সাথে সব কিছু শেয়ার করতে শুরু করে। ওই ব্যক্তি যে সারাক্ষণ জেগে থেকে গল্পে লিপ্ত ছিল, তার চাইতে ওই ব্যক্তি অনেক অনেক উত্তম যিনি ঘুমিয়েছেন। কারণ তিনি অন্ততপক্ষে গল্প গুজব, অন্যান্য যে গীবত শিকায়ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন। অতএব মসজিদে অবস্থান এটাও একটি ইবাদত। যারা আমরা ইতিকাফ নিব, মসজিদের পবিত্রতা গুরুত্ব দিব, মসজিদের পবিত্রতা। অতএব আমরা যে খাদ্য গ্রহণ করব, আমাদের খাবারের আসবাবপত্র এগুলোকে সেভাবে রাখতে হবে। অপ্রয়োজনীয় আসবাবের কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় আসবাবের কোনো প্রয়োজন নেই। আমার এই আছে সেই আছে ঘরের মধ্যে, এত কিছু কোনো প্রয়োজন নাই। নাতি নাতনি একজন বহর আসবে, এক একটি বহর নানার সাথে দাদার সাথে দেখা করতে আসবে, দীর্ঘক্ষণ গল্প এই হবে, এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। একই সাথে নিজের পোশাককে পবিত্র রাখা। যা আল্লাহ পাক বলেছেন যে হুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে যখন তোমরা মসজিদে যাবে সুন্দর পোশাকটুকু পরিধান করবে। আমরা যেটা করি যে মসজিদে আসার সময় কোনো রকম একটি পোশাক পরি, আর মার্কেটে যাওয়ার সময় সবচেয়ে দামি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকটুকু আমরা পরিধান করি, মসজিদকে মনে করি সামান্য। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন হুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রতিটি সেজদার জায়গা যেখানে ইবাদত পরিচালনা করা হয় সেখানে তোমাদের সাজসজ্জা। আর মসজিদ ভিত্তিক যখন সাজসজ্জার কথা বলা হয়েছে, এখানে পবিত্র, এখানে ইসলামের পোশাকের যে আদাব, যে সব কিছু এখানে অন্তর্ভুক্ত হয়ে যায়। অতএব মসজিদে যারা ইতিকাফ নিব
সুন্দর পরিচ্ছন্ন পোশাক আমাকে পরিধান করতে হবে। যেন তেন পোশাক পরে সেখানে বসলাম। একজন বাহির থেকে অন্য মুসল্লি যখন আসবে, আরেকজন মুতাকিফকে যখন দেখবে তিনি যেন তেন অবস্থায় সেখানে পড়ে আছে, বসে আছে, ওনার মধ্যে সেই উৎসাহটুকু তিনি হারিয়ে ফেলবেন। যে যারা ইতিকাফ নেই, মসজিদে অবস্থান করে, তারা মনে হয় এমনভাবেই অবস্থান করে। আমি সবসময় একটি কথা বলে থাকি যে আমার পোশাক, আমার ঘরের আঙ্গিনা, আমার ঘরের পরিচ্ছন্নতা সব কিছু আমার নিজের জন্যে। আমি স্বচ্ছ, পরিচ্ছন্ন, পবিত্র, সুন্দরকে ভালোবাসি, পছন্দ করি বলেই এই সব কিছু। কিছু মানুষ দেখবেন ঘরে যখন মেহমান আসে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে, আবার মেহমান যখন চলে যায় সব কিছু ময়লা আবর্জনা ভরপুর হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা এই জন্যে নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে নিজের জন্যে। যে ব্যক্তি পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, তার অন্তর পরিষ্কার হবে। আর যে ব্যক্তির অন্তর পরিষ্কার হবে সে ব্যক্তির চিন্তা চেতনা পরিষ্কার হবে। আর যার চিন্তা চেতনা কল্পনা পরিষ্কার পরিচ্ছন্ন হবে সে ব্যক্তি আল্লাহর স্মরণ জিকির থেকে কখনো মুক্ত থাকতে পারবে না। এই জন্য যারা ইতিকাফ নিব, সুন্দর সাবলীল পোশাক আমরা পরিধান করতে চেষ্টা করব। যেন তেন পোশাক নয়, আবার একেবারে এমন পোশাক নয় যেখানে ছবি ইত্যাদি অনেক কিছু নিয়ে, যেগুলো ইসলাম কখনো সমর্থন করে না। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদের পবিত্রতা, নিজের পবিত্রতা, নিজের পোশাক ইত্যাদির পবিত্রতা অনেক কিছু দেখানোর নয়। খাবার যেইটুকু না হলে নয় ওইটুকু খাবার গ্রহণ করতে হবে। ইতিকাফ যারা গ্রহণ করে, অনেক সময় কিছু কিছু ভাইকে দেখা যায় বা ইতিকাফের সময় সম্পূর্ণ আল্লাহমুখী থাকতে হবে। ইতিকাফের সময় সম্পূর্ণ আল্লাহমুখী। পৃথিবীর কোনো মানুষ আমাকে সাহায্য করবে এই নিয়ত, এই কল্পনা, এই জল্পনা কোনোভাবেই মনের মধ্যে রাখা যাবে না। যে আমি ইতিকাফ নিচ্ছি, সেখানে অনেকে অন্য 10 জন ইতিকাফ নিয়ে, সেখানে আমার খাবার হয়ে যাবে, আমার পোশাক হয়ে যাবে, আমার ইফতারি হয়ে যাবে, আমার সেহরি হয়ে যাবে। এইরকম মানসিকতা নিয়ে কখনো ইতিকাফ নেওয়া যাবে না। এরকম মানসিকতা না রাখা। আবার একই সাথে এমনটিও না হওয়া যে আমার জন্য ইফতার এসেছে, ওই ইফতার শুধুমাত্র আমি একাই খাবো, আমি একাই ইফতার করব, অন্য কাউকে এখানে অংশীদার করা যাবে না, এমনটি নয়। সেহরি আমি একাই খাবো, এমনটি নয়। বরং সকলের সাথে ভ্রাতৃত্বের সাথে সুন্দরভাবে সেটা পরিবেশন করা, এটাও কিন্তু একটি সুন্নতের অন্তর্ভুক্ত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে একদিন সেহরির দাওয়াত দিয়েছেন। সেহরির দাওয়াত, ইফতার নয়। আমরা ইফতার মাহফিল করি, আমরা মসজিদগুলোতে ইফতারের আয়োজন করি, সারিবদ্ধভাবে এত হাজার টাকা প্রতিদিন ইফতারের আয়োজন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে সেহরির আয়োজন করতেন। আমাদের মসজিদগুলোতে সেহরির সময় শেষের 10 দিন কেউ ইতিকাফ নেই, সেই হিসেবে কিছু লোক থাকে, কিন্তু অন্য বাকি 20 দিন মসজিদে সেহরির সময় কোনো ব্যক্তিকে পাওয়া যাওয়া কঠিন হয়ে যাবে। আর সাহাবায়ে কেরাম সেহরির জন্য আয়োজন করতেন, পাড়া প্রতিবেশীকে, সাহাবায়ে কেরামদেরকে সেহরির জন্য আয়োজন করতেন। আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলছেন আমাকে সেহরির জন্য দাওয়াত করেছেন। ইবনে ওমর বলছেন আমাকে সেহরির জন্য দাওয়াত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির দাওয়াত দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমাকে সেহরির দাওয়াত দিয়েছেন। অতঃপর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে সেহরি গ্রহণ করার জন্য আমি যাচ্ছি। ঠিক সেই সময় দেখতে পাচ্ছি হট্টগোল, হরগুল শব্দ শোনা যাচ্ছে, হৈ হুল্লাসের শব্দ, মানুষ যে বের হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন কি হচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন যে সাহাবায়ে কেরাম মসজিদে নববী থেকে সেহরি আহার করে ওনারা বের হচ্ছেন, হাত পরিষ্কার করবে, ওযু করবে, এই জন্য বের হচ্ছে। তার মানে বোঝা গেল যেখানে বেশ কিছু লোক থাকে সেখানে শোরগোল হয়, অন্যতম সেখানে শোরগোল হওয়ার বিষয় নয়। সেহরির সময় মসজিদে নববীতে শোরগোলের অর্থ হলো ওখানে সম্মিলিতভাবে সেহরির আয়োজন থাকতো। এখনো যারা বাইতুল্লাহতে আমরা ইতিকাফ গ্রহণ করি, হারামাইনে যারা ইতিকাফ গ্রহণ করে, তারা সেটার সাক্ষ্য বহন করে যে এখনো সেখানে সেহরির আয়োজন করা হয়ে থাকে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সেহরির আয়োজন করা। অতএব আমরা যারা ইতিকাফ নিব একদিক থেকে যেমনটি, অন্যের দিকে আমার দৃষ্টি থাকবে না, অন্য
অন্য কেন্দ্রিক আমার ইতিকাফ, আমার খাদ্য সবকিছু নির্ভরশীল নয়। আবার অন্যদিকে আমাকে আত্মকেন্দ্রিকতা থেকেও বের হয়ে আসতে হবে, যে আমার খাদ্য সবকিছু যেন সকলের সাথে শেয়ার করে সুন্দরভাবে সেটা হয়ে যায়। এখানে যে মনে মালিন্যতার বিষয়গুলো সম্পূর্ণ পরিহার করতে হবে। ইতিকাফের সময় পরিচিত অপরিচিত অনেক লোক আসে, একটা সুন্দর সমাজের মতো হয়। 10 জন, 5 জন, 20 জন, 40 জন। আমাদের আলহামদুলিল্লাহ যেটুকু আমরা সংবাদ পেয়েছি 40-এর 45 থেকে বেশি জন এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ তালিকাভুক্ত হয়েছেন যারা এবারে ইতিকাফ গ্রহণ করবেন। এটা একটা বিরাট সৌভাগ্যের বিষয়, বিরাট সুসংবাদের বিষয় যে 40 জন মানুষ যখন একত্রিত থাকবে, পাশাপাশি থাকবে, কিছু বিষয় একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। একজন ব্যক্তি নামাজ পড়েন, নামাজ পড়ার সময় কেউ কেউ একটু হালকা শব্দ বের হয়ে যায়, আরেকজন তিলাওয়াত করে একটু শব্দ বের হয়ে যায়, তা আরেকজন ব্যক্তি ঘুমাচ্ছেন, একটু আমাকে মানিয়ে নিতে হবে। যিনি তিলাওয়াত করছেন তাকেও এটা বুঝে নিতে হবে, আমার শব্দের কারণে অপর একজন মুতাকিফ বা একজন ইবাদতকারী ব্যক্তি, সেই ব্যক্তির ঘুম যেন ভেঙে না যায়। তিনি যদি এই মুহূর্তে ঘুমোতে না পারেন, অসুস্থ হয়ে যেতে পারেন। সাধারণত আমাদের মসজিদগুলোতে যারা ইতিকাফ নিয়ে থাকেন 40 ঊর্ধ্বে, 50 ঊর্ধ্বের যারা বয়সের এই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি ইতিকাফ গ্রহণ করে থাকেন। তাদের যদি একটু নিয়মতান্ত্রিকভাবে ঘুম না হয়, অনেকে অনেক সময় প্রেশার বেড়ে যায়, বিভিন্ন নানা রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। এই জন্য আমার তেলাওয়াত, আমার জিকির, আমি দেখা গেল নামাজে দাঁড়িয়ে গেলাম, জোরে জোরে তেলাওয়াত করতে শুরু করলাম, আমার দুপাশে আমার অন্যান্য ইতিকাফকারীরা ঘুমাচ্ছেন, তাদের ঘুম ভেঙে যেতে পারে। এমনটি যেন আমরা না করি। সামাজিকভাবে জীবনযাপনের যে আদাবগুলো রয়েছে, সংস্কৃতিগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এই জন্যই যে ইতিকাফ যারা গ্রহণ করব, যে এই সামাজিক আদাবগুলো আমরা লক্ষ্য রাখবো। ইতিকাফের সময় অকারণে আমরা বাহিরে যাব না, মসজিদের বাহিরে অকারণে যাব না, কারণেও দীর্ঘ সময়ের জন্য বাহিরে কোনোভাবেই থাকা যাবে না। মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব ইত্যাদিগুলো আমি মসজিদে যদি নিয়ে আসি আমার ব্যবসা বাণিজ্য সব কিছু পরিচালনার জন্যে, এটা কিন্তু ইতিকাফের আদাবের সম্পূর্ণ খিলাফ। যদি মোবাইল প্রয়োজনে শুধুমাত্র আমার খাদ্যটুকু বাসা থেকে নিয়ে আসবে, অথবা কোনো বিশেষ কারণে আমি সেটা ব্যবহার করতে পারি, এর বাইরে কিন্তু মোবাইলের পিছনে সময় দেওয়া, এটা কক্ষিণকালেও একজন মুতাকিফের জন্য, যিনি ইতিকাফ গ্রহণ করবেন, তার জন্য কখনো সেটা সমীচীন হবে না। এই জন্য মোবাইল থেকে দূরে থাকতে হবে। অনেকে মোবাইলে তিলাওয়াত করে, বিভিন্ন স্টাডি করে, সেটা হয়তো করা যেতে পারে, তিলাওয়াত ইত্যাদি এটা করা যেতে পারে, কিন্তু মোবাইলে কথা বলে, মেসেজ ইত্যাদি চ্যাটিংয়ের মাধ্যমে সময় অতিক্রম করা সম্পূর্ণ ইতিকাফের আদাবের খেলাফ। ইতিকাফ গ্রহণ করব যাতে করে সেখান থেকে কিছু নিয়ে যেতে পারি। ইতিকাফের গুরুত্ব কেন? ইতিকাফের গুরুত্ব এই জন্যে যে এই শেষ 10 দিনে এমন একটি রাত রয়েছে, যেই রাতটি খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাসের রাতের চাইতেও বেশি উত্তম। অর্থাৎ একজন ব্যক্তি 1000 মাস প্রতি রাত্রে ইবাদত করার মাধ্যমে যে সওয়াবটুকু অর্জন করেছেন, আর লাইলাতুল কদরে এক রাতে একজন ব্যক্তি যদি শুধু আমল করে, ওই 1000 মাসের প্রতি রাত্রে আমল করার সমতুল্য সওয়াব সে ব্যক্তি পেয়ে যাবেন। ইতিহাস রয়েছে সূরাতুল কদর অবতীর্ণ হওয়ার পিছনে দীর্ঘ ইতিহাস রয়েছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের এক একজন মুজাহিদ এক একজন ইবাদতে মগ্ন থাকতেন। কিছু কিছু মানুষের যে ইতিহাস সাহাবায়ে কেরামদের সামনে তুলে ধরেছিলেন, যে একজন 1000 বছর এই ইবাদত করেছেন, 1000 বছর আল্লাহর পথে জিহাদ করেছেন, সারা রাত ইবাদত করেছেন। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একটু মনের মধ্যে একটু মলিনতা এসে গেল। তারা মনে মনে একটু তারা অসন্তুষ্ট প্রকাশ করলেন, চেহারার মধ্যে অসন্তোষের ভাব দেখা গেল। এই জন্যে যে আমরা তো অতদিন পর্যন্ত হায়াত পাই না, আমাদের হায়াত হচ্ছে সংক্ষিপ্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত হচ্ছে মা বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70-এর মধ্যে এদের হায়াতের সীমানা গড়ে। তো সেই তুলনায় বনি ইসরাইল যারা দীর্ঘদিন পর্যন্ত হায়াত পেতেন, তাহলে আমরা তো সেই সৌভাগ্য থেকে, সেই সুযোগ থেকে বঞ্চিত হলাম। তখন আল্লাহ পাক সূরাতুল কদর অবতীর্ণ করে, যে লাইলাতুল কদর তো এই উম্মতের হায়াত যদিও কম, এই উম্মতের জন্যে বছর শেষে রমজানুল মুবারকের শেষ 10 দিনে এমন একটি রাত আমি উম্মতকে দিলাম, এই রাত্রিতে কোনো ব্যক্তি যদি জেগে জেগে ইবাদত করে, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি,
যেই ব্যক্তি লাইলাতুল কদর ঈমান ও ইহতিসাবের সাথে সারা রাত জেগে জেগে সালাতের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে অতিক্রম করে, আল্লাহ পাক সেই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। অতএব লাইলাতুল কদরের মধ্যে আরো কি কি অন্তর্নিহিত রয়েছে, এটা কোরআন এবং সুন্নাহ মধ্যে অত বেশি স্পষ্ট হয়নি, যেটা হাজার মাসের রাতের চাইতেও বেশি উত্তম সেখানে আল্লাহ পাক কি রেখেছেন। অতএব শেষ 10 দিন ইতিকাফ এই জন্যই সবচেয়ে বেশি দামি। যারা ইতিকাফ গ্রহণ করবেন, যেহেতু প্রতি রাত তারা মসজিদে অবস্থান করছেন, জোর আর ভিজুর কোনো রাত তাদের হাত থেকে ছুটে যাওয়ার সুযোগ নেই, তারা অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবেন। এটা একটা নিশ্চয়তার মতো হয়ে যেতে পারে। এই জন্য ইতিকাফ এত বেশি গুরুত্ব। আর যেখানে লাইলাতুল কদরকে কেন্দ্র করে ইতিকাফ বা মুতাকিফিনদের এত সম্মান, এত মর্যাদা, তাহলে বোঝা যায় যারা ইতিকাফ গ্রহণ করব রাত্রিকালীন সময়টি আমাদের কিভাবে অতিক্রম করতে হবে। অতএব ওই রাত্রি যদি আমরা অনুসন্ধান করে বের করতে পারি, তাহলে পৃথিবীতে আমরা সফল। লাইলাতুল কদর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতেও এই হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে প্রথম 21 দিন অতিক্রম হলো, 21 রাত্রি, বেজুর রাত্রিগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন শাহরি রমাদান ফিল ভিতর। তোমরা যে লাইলাতুল কদরকে শেষ 10 দিনের বেজুর রাত্রিতে অন্বেষণ করো, খুঁজে বের করো। 21 রাত অতিক্রম হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এখনো কিন্তু হয় নাই, এখনো পর্যন্ত লাইলাতুল কদর অন্বেষণের সময় শেষ হয়নি, তোমরা 23 রাত্রিতে সেটা খোঁজাখুঁজি করো। এরপর 23 রাত অতিক্রম হলো, বললো এখনো কিন্তু শেষ হয়নি, 25 রাত্রিতে তোমরা সেটা অনুসন্ধান করো। 25 রাত অতিক্রম হলো, বলছে এখনো শেষ হয়নি, বলে 27 রাত্রিতে তোমরা অনুসন্ধান করো। 27 রাত শেষ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখনো শেষ হয়নি, তোমরা 29তম রাতে সেটা অনুসন্ধান করো। আমরা 27 তারাবিতে যখন খতমে কোরআন হয়ে থাকে আমাদের দেশের বিভিন্ন মসজিদগুলোতে, আমাদের দেশে এমন মসজিদও আছে যেখানে 29-এ খতমে কোরআন হয়, 29-এ খতমে কোরআন হয়। 29 এক পারা, শুধুমাত্র 29 রোজা হতে পারে, একটি অপশন যেহেতু রয়েছে, যাতে করে 29তম যে বেজুর রাত, এই রাতটি ইবাদত থেকে মানুষ বঞ্চিত না হয়, লাইলাতুল কদরের অনুসন্ধান থেকে যেন মানুষ দূরে সরে না যায়। তো আমাদের বেশিরভাগ মসজিদে যেহেতু 27-এ খতমে কোরআন হয়ে যায়, এরপর মুসল্লিয়ানে কেরাম অনেকেই কোরআনটি প্যাকেট করে রেখে বাজারে চলে যায়, সকলে মার্কেটে সারা রাত অতিক্রম করে, মনে হয় যেন লাইলাতুল কদর পেয়ে গেছি, সব কিছু পেয়ে গেছি, গুনাহ ক্ষমা হয়ে গেছে, অতীতের সব কিছু এখন মাপ হয়ে গেছে, সামনের মাপ চাওয়ার জন্য এখন নতুন করে গুনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে, এই জন্য নতুন করে আবার যাত্রা আমরা শুরু করি। পারেশন এখন থেকে সেই প্রস্তুতি যদি আমরা নিয়ে নেই, তাহলে ঈদের রাত্রিতে এদিক সেদিক আমাদের ছুটোছুটি করার প্রয়োজন পড়বে না। সেই রাত্রিও কিন্তু আমরা মসজিদে বা কোনো জায়গাতে অবস্থান করে, ওই রাত্রিতেও যদি কোনো ব্যক্তি মসজিদে অবস্থান করে, সেটাও কিন্তু একটি ইবাদতের অন্তর্ভুক্ত হবে। অতএব সেই রাতের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারবো। এই হলো লাইলাতুল কদর এবং ইতিকাফ সংক্রান্ত বিষয়। এরপর যেই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যে গত জুমার আগের জুমা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে রমজানুল মোবারক জাকাতের মাস নয়। আমি অতীতেও বলেছি রমজানুল মোবারক জাকাতের মাস নয়, তবে রমজানুল মোবারকে বেশি বেশি দান করার মধ্যে ফজিলত রয়েছে, সম্মান রয়েছে, সওয়াব অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। তবে সেই দানটুকু জাকাত হতে হবে এমন নয়, যে কোনো দান আমি করতে পারি। জাকাত, যে কোনো ব্যক্তি জাকাত যদি বিলম্বতে দেয়, এটা কিন্তু গুনাহগার হবেন, আর যদি অগ্রিম দেয় সেটা দিতে পারে। অর্থাৎ আমি যেটা অতীতে তুলে ধরেছিলাম, কোনো ব্যক্তির কাছে, কোনো ব্যক্তির উপর জাকাত ফরজ হয়েছে রজব মাসে। রজব মাসে কোনো ব্যক্তি রজব মাসের 15 তারিখে এমন পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, যেই পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর জাকাত ওয়াজিব হবে। তারপরের বছর রজব মাসের ওই 15 তারিখ তিনি জাকাত হিসাব করবেন এবং সেই সময় হিসাব করে তিনি সেগুলো দিয়ে দিবেন। এখন কোনো ব্যক্তি যদি রজব মাসের 15 তারিখ তার উপর যে জাকাত ফরজ হয়ে গেল, তিনি যে কাজটি করেছেন, রজব মাসে সে জাকাত হিসাব না করে রমজান পর্যন্ত বিলম্ব করলেন, যে রমজানে যদি আমি জাকাত দিই সবচেয়ে বেশি সওয়াব পেয়ে যাব, সেই ব্যক্তি গুনাহগার হবে, সেই ব্যক্তি গুনাহগার হবে। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন রজব মাসের 15 তারিখে আমার কিছু বান্দা অভাব অনটনে ছিল, না খেয়েছিল, তাদের রিজিক তোমার কাছে জাকাত রূপে আমানত হিসেবে আমি দিয়েছিলাম,
তুমি সেগুলো তাদের পর্যন্ত পৌঁছাতে কেন বিলম্ব করেছিলে? প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে। হ্যাঁ, কোনো ব্যক্তি জাকাত দিয়ে দিয়েছেন, রজব মাসে দিয়ে দিয়েছেন, মুহররম মাসে দিয়ে দিয়েছেন, শাবান মাসে জাকাত আদায় করে ফেলেছেন, এরপর রমজান এসে গেছে, ওনার আরও বেশি দান করতে মন চাইছে, আরও বেশি দান করতে মন চাইছে, এত বেশি তার সেরকম যোগ্যতাও নেই। আবার আগামী বছর শাবান মাস আসবে, অথবা আগামী জিলকাদা অথবা মুহররমে তার জাকাত হিসাব করতে হবে। তখন সেই ব্যক্তি অগ্রিম আগে থেকে যদি মন চায় রমজানুল মোবারকে জাকাত হিসেবে কোনো ব্যক্তি দান করতে পারবে, তবে বিলম্ব করা যাবে না। মুহররম থেকে রমজান পর্যন্ত টানা যাবে না, রবিউল আউয়াল থেকে রমজান পর্যন্ত টানা যাবে না। জাকাত আরবি মাসকে কেন্দ্র করে হয়। কোনো ব্যক্তি যদি জানুয়ারি ফেব্রুয়ারি হিসেবে জাকাত হিসাব করেন, মাস হিসেবে জাকাত হিসাব করেন, হবে না। জাকাত হিসাব করতে হবে আরবি মাস হিসেবে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এভাবে যে জিলহজ পর্যন্ত যে 12টি মাস আরবি মাসের ভিত্তিতে জাকাত হিসাব করতে হবে। ইংরেজি মাস ভিত্তিতে জাকাত হিসাব করলে হবে না, অথবা বৈশাখ জ্যৈষ্ঠ বাংলা মাস হিসেবে জাকাত হিসাব করলে হবে না। জাকাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিধান, আল্লাহ কর্তৃক নির্ধারিত একটি বিশেষ ইবাদত। অতএব সেটা আল্লাহ প্রতিটি মাসকে, সময়কে যেভাবে সাজিয়েছেন সেই আলোকেই আমাকে হিসাব করতে হবে। আমাদের যুক্তি, আমাদের লজিকের আলোকে যে সমস্ত মাস গণনা হিসাবের যে দিনগুলো আমরা নিরূপণ করেছি সেই আলোকে করলে হবে না। এই জন্য জাকাত হিসাব করতে হবে আরবি মাসের উপর ভিত্তি করে, আর আরবি মাসের উপর ভিত্তি করে সেই হিসাব করতে গিয়ে বিলম্ব করা যাবে না। অতীতের যে জিনিসগুলো রমজান পর্যন্ত টেনে আনা যাবে না। জাকাত ওয়াজিব হয় 5 প্রকৃতির সম্পদের উপরে। স্বর্ণের উপর জাকাত ওয়াজিব হয়, রূপার উপর জাকাত ওয়াজিব হয়, ক্যাশ টাকার উপর জাকাত ওয়াজিব হয়, ব্যবসায়ী পণ্যের উপর জাকাত ওয়াজিব হয়, গবাদি পশুর উপর জাকাত ওয়াজিব হয়। স্বর্ণ যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, 7.5 ভরি স্বর্ণের মালিক হয়, থাকা এক জিনিস, মালিক হওয়া আরেক জিনিস। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের পয়েন্ট আপ করতে চেষ্টা করব, সেটা হলো আমাদের ঘরেরগুলোতে যেটা হয়, মুসলিম পরিবারে কিছু কিছু সম্পদের মালিকানা নির্ধারণ করা থাকে না। মালিকানা আমরা নির্ধারণ করি না। স্বামী স্ত্রীকে বলে এটা তুমি ব্যবহার করতে থাকো, যে কিছু স্বর্ণ নিয়ে এসে বলা হয় থেকে তুমি এটা ব্যবহার করতে থাকো। উনি ব্যবহার করতে আছেন, কিন্তু এটি কি মালিক বানিয়ে দেওয়া হলো না হয়নি, এটা কিন্তু স্পষ্ট হয় না। আর সেই সম্পদটুকুর যিনি মালিক হবেন তার উপর জাকাত ওয়াজিব হবে। অতএব সম্পদের মালিক হতে হবে। কারো কোনো ব্যক্তির মালিকানাধীন 7.5 ভরি যদি স্বর্ণ থাকে, সেই ব্যক্তির উপর জাকাত ওয়াজিব হবে। আর কোনো ব্যক্তির কাছে যদি 52.5 তোলা রূপা থাকে, তাহলে সে ব্যক্তির উপর জাকাত ওয়াজিব হবে। স্বর্ণের দাম, রূপার দাম দুটো কিন্তু অনেক ফারাক। 7.5 ভরি স্বর্ণের দাম অনেক হাই, আর 52.5 তোলা রূপার দাম কিন্তু অনেক নিম্নে, তুলনাই করা যায় না। যেখানে হাফ ভরি স্বর্ণ পর্যন্ত পাওয়া যাবে না রূপার যেই নিসাবটুকু রয়েছে। ক্যাশ টাকা, কোনো ব্যক্তির কাছে কি পরিমাণ ক্যাশ টাকা থাকলে জাকাত ওয়াজিব হবে? রূপার 52.5 তোলা রূপার যেই মূল্য, যেই দাম, ওই পরিমাণ ক্যাশ টাকা যদি কোনো ব্যক্তির কাছে 1 বছর আইডল থাকে, অর্থাৎ তার কোনো কাজে সেটা লাগে নাই, অ্যাকাউন্টের মধ্যে জমা ছিল, তার কাছে জমা ছিল, বালিশের নিচে, বিছানার নিচে কোনো কারো কাছে যে আমানত হিসেবে রেখেছিলেন, ওইরকম যদি জমা থাকে, সে ব্যক্তির উপর জাকাত ওয়াজিব হবে। একই সাথে ব্যবসায়ী পণ্যের উপর জাকাত ওয়াজিব হবে। এ সম্পর্কে অতীতে অনেক বিস্তারিত আলোচনা করেছি, বিস্তারিত পয়েন্টের দিকে যাব না, সূক্ষ্ম কয়েকটি মাসলা বলবো। যে অনেক সময় আমরা ঋণ দিয়ে থাকি, যে অপর কোনো একজন ব্যক্তিকে আমি ঋণ দিয়েছি, যে 5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা আমি কোনো ব্যক্তিকে ঋণ দিয়েছি, যে ওই ঋণটুকু পাওয়ার সম্ভাবনা আছে, যে তিনি আমাকে নির্ধারিত সময়ে সেই ঋণটুকু আদায় করবেন। 1 বছরের জন্য নিয়েছেন, 6 মাসের জন্য নিয়েছেন, 3 মাসের জন্য নিয়েছেন, এখন পর্যন্ত যাকে আমি টাকাটুকু দিয়েছি তার কাছে রয়েছে, কিন্তু আমি যিনি মালিক, ওই টাকার মালিক কিন্তু আমি, যিনি আমি ঋণ দিয়েছি, আমাকে সেই টাকা হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে। তবে একটি মাত্র অপশন সেখানে আছে, আমি জাকাতটুকু হিসাব করে নিব, আর যার কাছে ঋণ দিয়েছি তিনি যখন আমাকে রিটার্ন করবেন সেই সময় আমি সেটা আদায় করে দিব। এইটুকু অপশন সেখানে আছে। এখানে একটি প্রশ্ন জাগতে পারে যে ওই টাকাটুকু তো আমার হাতে নেই, যাকে আমি ঋণ দিয়েছি তার হাতে, সেই টাকাটুকু তিনি ব্যবসায় খাটাচ্ছেন বা যেভাবে করবেন তিনি সেটা থেকে উপকৃত হচ্ছেন, তাহলে আমি কেন সেটার জাকাত দিব? মনে রাখতে হবে, কর্জে হাসানা জাকাতের চাইতেও বেশি সওয়াব। কর্জে হাসানা
জাকাতের চাইতেও বেশি সওয়াব। কোনো ব্যক্তিকে কোনো ইন্টারেস্ট ব্যতীত বিপদে আছেন, একজন ব্যবসায়ী আমার বন্ধু মানুষ, তিনি এখন একটু যে এদিক সেদিকের মধ্যে রয়েছে, তার ব্যবসায়ীভাবে তিনি প্রতিষ্ঠা লাভ করার জন্য আমার কাছে আইডল কিছু টাকা পড়ে আছে, তাকে আমি যদি সেটা কর্জে হাসানা হিসেবে দান করি, এটা কিন্তু সওয়াব নির্দিষ্ট মেয়াদ অনুযায়ী। তবে দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমাদের বর্তমান মানুষের লেনদেন এত বেশি খারাপ হয়ে গেছে, কর্জে হাসানা নেওয়ার পর আর সেটা স্বীকার করতে চায় না, সেটুকু আদায় করতে চায় না, এমনকি অনেক সময় সেটা মামলা করেও পর্যন্ত আদায় করা কঠিন হয়ে যায়। আর যখন এমন একটি সুন্দর পদ্ধতির উপর আমরা আঘাত করেছি বেঈমানির কারণে, চিটারির মাধ্যমে, যে আমাদের বিশ্বাসঘাতকতার মাধ্যমে আমাদের উপর একটি গজব এসে পড়ে গেছে, সেটা হচ্ছে সুদভিত্তিক লেনদেন। এখন মানুষ কি করে, যে তুমি যদি 10 লক্ষ টাকা নিবা, ঠিক আছে, প্রতিটি মাসে আমাকে এত পরিমাণ সুদ দিতে হবে, এত পরিমাণ এই দিতে হবে। এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটি গজব আকারে রূপ ধারণ করেছে, এটা কিন্তু ভালো জিনিস নয়। অতএব কর্জে হাসানা যেহেতু জাকাতের চাইতে উত্তম ফজিলতের বিষয়, সওয়াবের বিষয়, তা আমি যে এমন সওয়াবের কাজটুকু করছি, একজন ব্যক্তিকে আমি দিয়েছি ঋণ হিসেবে, সেখান থেকে অনেক পরিমাণ আমি সওয়াব পাচ্ছি। অতএব সেখান থেকে ওই ব্যক্তি একমাত্র উপকৃত হচ্ছেন, আমি উপকৃত হচ্ছি না, এই যুক্তি সেখানে কশ্চিনকালেও দেয়া যাবে না। অতএব যিনি মালিক তিনি সেখান থেকে জাকাত আদায় করবেন। আর যদি কোনো ব্যক্তির ঋণ এমন হয় যে সেটা পাওয়ার সম্ভাবনা নাই, তিনি দিবেন বলে মনে হয় না, হয়তো তিনি অভাবে পড়ে গেছেন, অথবা অন্য এমন একটি সিচুয়েশন হয়ে গেছে সেই ঋণ আমি পাওয়ার সম্ভাবনা নাই, তাহলে সেটাকে আমি জাকাত দেয়া স্টপ করে দিব। তবে যখন আমি সেটা পেয়ে যাব, অতীতের 2 বছর হিসাব করে জাকাত আদায় করে দিতে হবে। আরেকটি বিষয়, যে জাকাতের ক্ষেত্রে অনেক সময় যে আমরা দেখি ঋণের মাসলা যেমনটি রয়েছে, যে কোনো ব্যক্তি যদি আমার কাছ থেকে ঋণ নেয়, যে ঋণের টাকা যেমনটি আমি আদায় করব, ঠিক তেমনিভাবে জাকাতের আরও এরকম খুঁটিনাটি বেশ কিছু মাসায়েল রয়েছে। যে কোনো ব্যক্তি জাকাত দেওয়ার জন্য তিনি সম্পদ হিসাব করছেন, সম্পদ হিসাব করতে গিয়ে তিনি দেখলেন যে তার ঋণটুকু যদি হিসাব করে তাহলে তার কোনো জাকাত আসে না। অর্থাৎ একজন ব্যক্তি, তার ব্যবসায়ী পণ্য আছে প্রায় কোটি টাকা সমতুল্য, কিন্তু তিনি ব্যাংক থেকে লোন নিয়েছেন 1.5 কোটি টাকা। দেখুন, একজন ব্যক্তির ব্যবসায়ী পণ্য আছে কোটি টাকা সমতুল্য, বা ওনার অ্যাকাউন্টে টাকা জমা আছে, কিন্তু ব্যাংক থেকে তিনি লোন নিয়েছেন তার থেকে আরো ডবল বা তার থেকে আরো যে বেশি। তখন সেই ব্যক্তি কি করবেন? এখানে লোন কিন্তু 2 ধরনের। কিছু লোন থাকে যে বছরে কত পরিমাণ তাক সে আদায় করবে। মনে করেন একজন ব্যক্তি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছেন, সে 10 লক্ষ টাকা একসাথে তাকে আদায় করতে হবে এমন নয়। এক বছরে হয়তো তার যে 50,000 আদায় করতে হতে পারে, আরেক বছরে হয়তো তাকে 1 লক্ষ টাকা আদায় করতে হতে পারে। এগুলো চুক্তির মধ্যে সেভাবে লিখিত থাকে। ওই বছর যেই বছরে তিনি জাকাত হিসাব করবেন, ওই বছর যেইটুকু ঋণ তিনি আদায় করবেন, ওইটুকু মাত্র তার মূল সম্পদ থেকে বাদ দিবেন, অতঃপর তিনি জাকাত আদায় করবেন। এই পদ্ধতিটা ফুকাহায়ে কেরাম কেন করেছেন? আমাদের সমাজের কিছু শিল্পপতি আছে, আমাদের সমাজের কিছু মানুষ আছেন অতি চালাকি করতে চায়, অর্থাৎ নিজের সব কিছু ব্যবসা বাণিজ্য সব কিছু চলছে, নিজের লাক্সারিয়াস গাড়ি ইত্যাদি সব কিছু বিভিন্ন রাজপ্রাসাদে তিনি অবস্থান করছেন, অথচ তিনি ব্যাংক থেকে তার চাইতে অধিক পরিমাণ লোন নিয়ে রেখেছেন, আর নিজেকে মনে করে আমি অত্যন্ত ঋণের শিকার, ঋণে আমি জর্জরিত, আমার উপর জাকাত নেই, আমাকে কোনো গরিব মিসকিনকে দিতে হবে না, অথচ গরিব মিসকিনের ইয়েতিমদের সমস্ত সম্পদ তিনি একীভূত করে রেখেছেন। এই জন্যই ওই 1 বছরের যেইটুকু লোন তাকে আদায় করবেন, ওইটুকু তিনি জাকাতের হিসাব থেকে বাদ দিয়ে বাকি টাকার উপর সম্পূর্ণ তাকে জাকাত আদায় করে দিতে হবে। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ কেউ যেন যে অতি চালাকির মাধ্যমে গরিব ইয়েতিম মিসকিনদের হক, তাদের অধিকার যেন নষ্ট করতে না পারে। জাকাতের যে 8টি খাত রয়েছে, 8টি স্থান যেখানে আমরা দিতে পারবো, এই জায়গাগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। জাকাত দেওয়ার ক্ষেত্রে যে নিজের আত্মীয় স্বজন যারা গরিব, এটা আমরা লক্ষ্য রাখবো। যারা গরিব এবং যারা দিনদার এদেরকে আমরা লক্ষ্য রাখবো, প্রতিবেশী এদেরকে লক্ষ্য রাখবো, দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত এদেরকে লক্ষ্য রাখবো, আল্লাহর পথে যারা জিহাদ ইত্যাদিতে আছে তাদের দিকে লক্ষ্য রাখবো। জিহাদের বিষয়টি আমাদের বর্তমান সমাজে নেই। জিহাদ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই যে ফিলিস্তিন, কয়েকদিন গতকালকের পত্রিকায় যেটা দেখেছি, যে এই 3 দিনের মধ্যে 200 মাসুম নিষ্পাপ শিশু নিহত হয়েছেন, যে ইসলামের শত্রুদের হামলার
বোমা হামলার মাধ্যমে 200 শিশু, তার চেয়ে তো আরও বেশি হবে। পত্রপত্রিকায় যেগুলো সাংবাদিকদের রিপোর্টের মধ্যে যেগুলো চোখে পড়ে সেগুলো আসে। আর বিল্ডিংয়ের নিচে, পিলারের নিচে কত শিশু যে সেখানে মৃত্যুবরণ করছে আমরাও কিন্তু জানি না। এমন সন্তানরা, এমন নিরীহ, এমন মাসুম বাচ্চারা নিহত হচ্ছেন। এটার পিছনে একমাত্র কারণ মুসলিম উম্মাহ জিহাদের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদতকে ভুলে গেছেন, এবাদতকে ভুলে গেছেন। আজ থেকে বহু বছর আগে মিশর আজহার বিশ্ববিদ্যালয় থেকে একজন ডক্টর এসেছিলেন। ওনাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, মা হাল্লু কদিয়াতি ফিলিস্তিন, ফিলিস্তিনের সমাধান কি হতে পারে? তখন তিনি এক বাক্যে উত্তর বলেছিলেন, লান তাহিল্লা কদিয়াতু ফিলিস্তিন ইল্লাল জিহাদ ফি সাবিলিল্লাহ, যে ফিলিস্তিনের সমস্যার সমাধান কশিনকালেও হতে পারে না যতক্ষণ পর্যন্ত না মুসলিম উম্মাহ জিহাদের জন্যে তারা বের হবে না। এই জন্য জিহাদের, আল্লাহর পথে যারা জেহাদরত অবস্থায় থাকে তাদের জন্য জাকাতের টাকা ব্যয় করা, এটা কিন্তু ফি সাবিলিল্লাহ, এটা করা যাবে। দ্বীনি শিক্ষার সাথে যারা থাকে এদের জন্যেও জাকাত ব্যয় করা যেতে পারে। এখানে দুটো ক্যাটাগরি, কিছু হচ্ছে দ্বীনি শিক্ষা গ্রহণকারী এতিম মিসকিন, এরা এতিম মিসকিন হিসেবেও পেয়ে যাবে, আবার অন্যদিকে শিক্ষা হিসেবেও আমি আলাদা সওয়াব পেয়ে যাব। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। মসজিদুল ফেরদাউসের সাথে একটি উলুমুল কোরআন হেফজ বিভাগ রয়েছে, উলুমুল কোরআন একটি প্রতিষ্ঠান রয়েছে। আমি অতীতও বলেছি, এটা আপনাদের ঘরের পাশে, এটা আপনাদের মসজিদের পাশে, এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনারই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমাদের জাকাতের অর্থটুকু আমরা অবশ্যই পৌঁছিয়ে দেব। মসজিদের গেটে, বিভিন্ন জায়গাতে মাদ্রাসার পক্ষ থেকে প্রতিনিধিরা রয়েছেন। জাকাতের টাকা আমরা উল্লেখ করে দিব, এটা জাকাতের টাকা মসজিদ মাদ্রাসার জন্যে, মসজিদ আলাদা মাদ্রাসা আলাদা, এটা আমরা উল্লেখ করে দিব, এটা জাকাত ফান্ডে মাদ্রাসার জন্যে। আপনি এখানে অবস্থান করছেন বা ঢাকার অন্যত্র অন্য কোনো মাদ্রাসায় আপনি জাকাতের টাকা দিচ্ছেন, অথচ আপনার পার্শ্ববর্তী প্রতিষ্ঠান কিন্তু অভাবে রয়েছে, এখনো পর্যন্ত সেখানে যে কোটা পরিমাণ ছাত্র থাকে, শিক্ষক থাকে, তাদের এখনো ফুলফিল হয়নি। আপনি কিন্তু কাল কিয়ামতের দিন দায়ী হবেন। এই জন্য আমার নিজেদের জাকাতটুকু আমরা উলুমুল কোরআন মাদ্রাসায় আমাদের প্রতিষ্ঠান আমরা দিতে চেষ্টা করব। আমাদের প্রতিনিধি আপনার কাছে যাবে এটা কিন্তু না, বরঞ্চ আপনার দায়িত্ব। জাকাতের বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জাকাত নিজে গিয়ে দিয়ে আসা, এটা জাকাতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এটা ফরজ, আমার ফরজ, আমাকে আদায় করতে হবে। আরেকজন যিনি আসবেন তিনি আমাকে হয়তো সার্বিক সহযোগিতার উদ্দেশ্যে আসতেও পারেন, নাও আসতে পারেন, এটা তাতাওয়ান নফলান, এটা হবে আমার প্রতি তার দয়া। কিন্তু আমি দয়ার অপেক্ষায় থাকবো না, আমার ফরজটুকু আমি আদায় করব। জাকাতের টাকা নিজেরা গিয়ে মাদ্রাসায় এসে আমরা দিয়ে দেব। আমাদের মসজিদের পাশে থাকে, আমাদের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আমরা দেখব। আমরা এমনকি আমরা যারা পাশে আছি, আমাদের অন্যান্য বন্ধু বান্ধবদের কাছ থেকেও জাকাতের টাকা আমরা কালেকশন করে এই প্রতিষ্ঠান আমরা দিতে পারবো। যে আমার একজন পরিচিত অন্যত্র থাকেন, ওনার অনেক জাকাত আসে, সেখান থেকে যদি কিছু অংশ উনি আপনাদের এই প্রতিষ্ঠানে দেন, আপনাদের প্রতিষ্ঠানটা স্বাবলম্বী হবে। এই বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখব। জাকাতের উপযুক্তি কি না এটা আমাকে বিবেচনা করে দিতে হবে। অনেকেই করেন কি, ঘরের দারওয়ান, ঘরের কর্মচারী, পিয়ন যারা কাজ করে, এদেরকে রমজানের হাদিয়া হিসেবে জাকাতের টাকা দিয়ে দেয়। আপনাকে স্পষ্ট করতে হবে ও তাকে দেওয়ার সময় এটা জাকাতের টাকা, স্পষ্ট করতে হবে, স্পষ্ট করতে হবে। পেশা এক জিনিস, জাকাতের হকদার হওয়া আরেক জিনিস। মনে রাখতে হবে, পেশা এক জিনিস, জাকাতের উপযোগী হওয়া, উপযুক্ত হওয়া আরেক জিনিস। আমাদের দেশে অনেক নিম্ন পর্যায়ের ব্যবসা করেন, অনেকে নিম্ন পর্যায়ের ব্যবসা করেন, অনেকে। নিম্ন বলার কিছু নেই, ব্যবসা পেশা কখনো নিম্ন নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদল রিজকি মাকতাসাবাহু বিয়াদি, পৃথিবীর মধ্যে সর্বোত্তম রিজিক হচ্ছে ওটা যে ব্যক্তি নিজ স্বহস্তে কামাই করে। রিকশা চালায়, স্বহস্তে কামাই করে, পৃথিবীর সর্বোত্তম রিজিক। কোনো ব্যক্তি জুতা সেলাই করে, তিনি স্বহস্তে কামাই করছেন, এটা সর্বোত্তম রিজিক। পেশাগত দৃষ্টিকোণ থেকে উঁচু নিচু নেই, পেশা সেটা পেশাই, সেটা রিজিক অন্বেষণের বিষয়। কয়েকটি মিনিট আপনাদের কাছ থেকে বেশি নিচ্ছে আজকে, যেহেতু খাবার দাবারের প্রয়োজন নেই, বিরক্ত বোধ করবেন না, কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব। পেশা বড় কিছু নয়। অনেক মানুষ দেখা যায় কিছু পেশাকে আমরা আমাদের সমাজে মনে করি নেই যে এই পেশাটুকু নিম্ন মানের, এই পেশায় যারা জড়িত তারা মনে হয় অর্থবিত্তের দিকে একেবারে নিম্ন পর্যায়ের থাকে। ভুল। আমাদের দেশে অনেক এমন ব্যবসায়ী দেখবেন, ওই শ্রেণীর ব্যবসায়ী কিন্তু তাদের অনেক সম্পদ আছে, অ্যাকাউন্টে অনেক অর্থ আছে, অনেক কিছু আছে। অনেকে কিন্তু দেখায়, অনেকে কিন্তু দেখায় না, অনেকে প্রচার করে, অনেকে কিন্তু প্রচার করে না। অতএব জাকাত দেবার সময় দারওয়ান,
ড্রাইভার, পিয়ন, এদেরকে আমি যদি নিম্নবিত্ত মনে করে দিয়ে দেই আর বললামও না, আমার জাকাত কিন্তু আদায় নাও হতে পারে। তাকে বলে দিতে হবে এটা তোমাকে রমজান হিসেবে উপহার বলে দিতে হবে। জাকাত বলে দিতে হবে। বলে দেওয়াটা সবচেয়ে উত্তম। বর্তমান সময়ে এই কেসটুকু এত বেশি হয়ে গেছে, ওলামায়ে কেরামদের অধিকাংশই বলছেন এটা উল্লেখ করে দিতেই হবে যেটা জাকাতের টাকা, যাতে করে কেউ দুঃখও দিতে না পারে। অনেকে আছেন যে নিজেকে গোপন করে জাকাত যে কি জিনিস, জাকাত একটা উচ্ছিষ্ট, এটাও কিন্তু মনে রাখতে হবে। জাকাতের টাকা কিন্তু পবিত্র নয়, আমার সম্পদ থেকে উচ্ছিষ্ট হিসেবে সেটাকে আমি দান করছি। আর যে ব্যক্তি জাকাতের উপযুক্ত সেই ব্যক্তির জন্য সেটা কিন্তু হালাল, সেটা পবিত্র, সেটা উচ্ছিষ্ট নয়। আর যে ব্যক্তির উপযুক্ত নয়, জাকাতের অধিকারী নয়, সেই ব্যক্তির জন্য সেটা সম্পূর্ণরূপে হারাম। আমরা যখন খাদ্য গ্রহণ করি, আমাদের থালাবাটি ইত্যাদি ধুয়ে যে পানি থাকে, এটা গাছের গোড়ায় আমরা দিয়ে থাকি। গাছের জন্য সেটা কিন্তু সার হিসেবে কাজ করে, কিন্তু আমার জন্য সেটা কিন্তু আবার অনেক সময় সার হিসেবে নয়, সেটা আমার জন্য অরুচিরও কারণ হতে পারে। ঠিক সেম জাকাতের টাকা, এটা আমার যে ব্যক্তি উপযুক্ত নয় তার জন্য সেটা উচ্ছিষ্ট, আর যে ব্যক্তি অধিকারী সেই ব্যক্তির জন্য সম্পূর্ণ হালাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘরে গিয়েছেন, বলছেন কি আছে তুমি আমাকে দাও। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু সাদকার খাবার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকা সাদকা ওয়ালি হাদিয়া, তোমার জন্য সেটা হচ্ছে সাদকা, আর তোমার পক্ষ থেকে আমি যখন সেটা গ্রহণ করছি সেটা আমার জন্য হাদিয়া। আমাদের মাদ্রাসাগুলোতেও সেটা হয়ে থাকে। মাদ্রাসায় জাকাতের যে টাকাটুকু দেওয়া হয় এক একজন ইয়েতিমের নামে, সেখান থেকে এক একটি মাসে যেই পরিমাণ টাকা একজন ছাত্রের প্রয়োজন, টিউশন ফি, আবাসন ফি ইত্যাদি, এই ফিগুলোকে হিসাব করে যে টাকা আসে তার নামে বরাদ্দ দেওয়া হয়। অতঃপর তার কাছে যখন বরাদ্দ হয়ে গেছে, সেটা হালাল হয়ে গেছে, সেই টাকা থেকে শিক্ষকের বেতন হতে পারবে, সেই টাকা থেকে খাবারে ব্যবহার হতে পারবে। এভাবে কিন্তু জাকাতের টাকাগুলো ব্যবহৃত হয়। অতএব আমি যখন জাকাত দেব, আমাকে দেখতে হবে কাকে আমি জাকাতের টাকা আদায় করছি। এনিহাও রমজানুল মুবারকের শেষের দিকে আমরা পৌঁছে গেছি। সামনে আরেকটি জুমা আমরা পাবো। শেষের এই 10 দিন লাগাতার যদি কেউ এতেকাফ রাখতে চেষ্টা করব, কারো পক্ষে সেইটুকু যদি সম্ভব না হয়, 1 ঘন্টা 2 ঘন্টা দিনের সময়টুকু অথবা রাতের সময়টুকু মসজিদে অতিক্রম করতে চেষ্টা করব। অন্তত পক্ষে প্রতি রাত যদি সম্ভব না হয়, বেজুর রাত্রিগুলোতে চেষ্টা করব। বেজুর রাত্রি পুরোটাও যদি সম্ভব না হয়, রাতের শেষার্ধে গিয়ে মসজিদে যদি অবস্থান করি, অন্তত পক্ষে